ক্লাস 9-এর জ্যামিতির পরীক্ষায় সব থেকে বেশিবার আসা উপপাদ্যগুলির মধ্যে একটি অন্যতম উপপাদ্য হল উপপাদ্য 23। অনেক ছাত্রছাত্রী এই উপপাদ্যটি মুখস্থ করে ভুল করার চেষ্টা করে, কিন্তু আজকে কোনো মুখস্থ নয়, বরং আমি তোমাদের ধাপে ধাপে ছবি এঁকে এই উপপাদ্যটি প্রমাণ করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের জ্যামিতির সমস্ত ভয় কেটে যাবে, তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সহজে ম্যাথ শিখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওয়েলকাম টু সহজে ম্যাথ শিখো। সহজে ম্যাথ শিখো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের দ্বাদশ অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য 23 টি প্রমাণ করে দেখাবো। এই উপপাদ্যটি হলো একই ভূমি ও সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। এইখানে এই উপপাদ্যটি প্রমাণ করার আগে আমাদের একটি ছবি এঁকে নিতে হবে। তো আমরা প্রথমে ছবি এঁকে নিব, তারপর পরপর আমরা উপপাদ্যটি ধাপে ধাপে লজিক দিয়ে প্রমাণ করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা ছবি এঁকে নিয়েছি, ওই ছবিটার দিকে দেখবো। এইখানে দেখো এ বি সি ডি একটা সমান্তরিক এবং বি ই এফ সি বা বি সি এফ ই এটা একটা সমান্তরিক। এই দুটো সমান্তরিক একই ভূমি অর্থাৎ বিসি এবং একই সমান্তরাল সরলরেখা অর্থাৎ এ এফ এবং বিসি এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। আমাদের এই ছবিটাই হলো এই উপপাদ্য 23-এর প্রমাণের মূল ছবি। তো এই ছবিটা থেকে আমরা এরপর প্রমাণ করব যে দুটো সামান্তরিক যখন একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত থাকে তখন তারা অর্থাৎ তাদের ক্ষেত্রফল সমান হবে বা তারা সমান হবে। দেখো আমরা প্রথমে এখানে যে প্রদত্ত আছে ওই বিষয়টা দেখে নেব। প্রদত্ত বিষয় কি? আমার প্রথমে উপপাদ্যটিতে বলেছে যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ আমরা যদি এখানে এই ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে এ বি সি ডি এটা একটা সমান্তরিক এবং বি ই এফ সি এটা একটা সমান্তরিক। এই দুটো সমান্তরিকের ভূমি একই অর্থাৎ বিসি এবং এরা যে দুটো যে দুটো সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত সে দুটো হলো একটা এফ এবং বিসি। সেইটাই আমার প্রদত্ত বিষয়, তাই আমরা প্রদত্তর মধ্যে পয়েন্টের মধ্যে কোনটা লিখেছি যেটা উপপাদ্যতে আমাদের প্রদত্ত বলে ছিল অর্থাৎ দেওয়া ছিল সেইটাই আমরা লেখার চেষ্টা করছি। ছবি কিভাবে লিখেছি? সামান্তরিক এ বি সি ডি অর্থাৎ এইটা এ বি সি ডি এবং সামান্তরিক বি ই এফ সি এটা হচ্ছে দুটো সমান্তরিক। এই দুটো সমান্তরিক একই ভূমি বিসি একই ভূমি অর্থাৎ এদের দেখো দুটোর ক্ষেত্রে ভূমি কি একই বিসি একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল। একই সমান্তরাল সরলরেখা যুগল, যুগল মানে কি জোড়া, অর্থাৎ দুটো সমান্তরাল সরলরেখা। দেখো এইখানে দুটো সমান্তরাল সরলরেখা কোনটা? একটা বিসি এবং একটা এ এফ। এই দুটো সমান্তরাল সরলরেখা যুগল এর মধ্যে অবস্থিত অর্থাৎ বিসি ও এ এফ এর মধ্যে অবস্থিত। তাহলে এটা আমার প্রদত্ত বিষয়, তাই আমি এটা লিখে ফেলেছি এবং ছবিটা আমি এখানে এঁকে ফেললাম। ছবিটা এইরকম হতে পারে, আবার এর অল্টারনেট একটা ছবি হয়, ঠিক আছে? এর অল্টারনেট ছবিটা তোমরা ওটা ডাব্লিউ মতো দেখতে, ঠিক আছে? তো ওটাও তোমরা কেউ এঁকে করতে পারো। তাহলে দেখো এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রামাণ্য বিষয়, অর্থাৎ কি আমাদের প্রমাণ করতে হবে। দেখো প্রামাণ্য বিষয়ে আমরা লিখেছি কি প্রমাণ করে দেখাতে হবে যে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক বিইএফসি এর ক্ষেত্রফল। অর্থাৎ এই ছবিটার দিকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো আমরা আগেই বলেছি যে এ বি সি ডি যে সামান্তরিক এবং বিইএফসি এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এইটুকু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ওইটাই আমরা আবার লিখব। ক্লিয়ার এতদূর পর্যন্ত? দেখো এরপর আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি কি এ বি সি ডি একটা সমান্তরিক এবং বিই এফ সি এটা একটা সমান্তরিক পেলাম। এদের যদি দেখো তাহলে এই বাহুটা অর্থাৎ এবি বাহুটা এবং সিডি বাহুটা পরস্পর সমান্তরাল এবং এ এফ এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভেদক। আবার একইভাবে বিই এফ সি এই সমান্তরিকটার ক্ষেত্রেও বিই এবং এফ সি পরস্পর সমান্তরাল এবং এ এফ। তাই আমরা এখানে লিখতে পারি প্রমাণে সামান্তরিক
এ বি সি ডি এর এ বি সমান্তরাল সি এবং এ এফ ভেদক। অতএব অ্যাঙ্গেল বি এ ই সমান অনুরূপ কোণ অ্যাঙ্গেল সি বি এফ। ওকে, অ্যাঙ্গেল বি এ ই সমান অনুরূপ কোণ অ্যাঙ্গেল সি ডি এফ। এটা আমরা এইটা থেকে পেলাম, এটা আমাদের 1 নম্বর সমীকরণ ধরে। এরপর এটা যেরকম সামান্তরিক এবিসিডি এর আমরা পেলাম, একইভাবে আমরা ওই বিইএফসি ওই সামান্তরিকটার ক্ষেত্রেও একই রকম আমরা লিখতে পারি। তাহলে আবার সামান্তরিক বিইএফসি এর বিই সমান্তরাল সি এফ এবং এ এফ ভেদক। অতএব অ্যাঙ্গেল বি ই এ বা এটাকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ই বি, যে যেভাবে লিখতে পারো, ঠিক আছে। অ্যাঙ্গেল এ ই বি সমান অনুরূপ কোণ অ্যাঙ্গেল ডি এফ সি। ওকে, এই অ্যাঙ্গেলে যেটা ব্লু কালারে আমি করেছি এইটা আর এই অ্যাঙ্গেল, এই দুটো কি পরস্পর অনুরূপ কোণ। অ্যাঙ্গেল এ ই বি সমান অনুরূপ কোণ ডি এফ সি। ক্লিয়ার? ডি এফ সি এই দুটো আমরা পেলাম। এটা আমাদের ধরো 2 নম্বর সমীকরণ। এরপর আমরা যদি এই দুটো সমীকরণকে ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমরা এইখানে একটা সামান্তরিক এবং এদিকে আর একটা সামান্তরিক, দুটো সামান্তরিক পেয়েছি। এই দুটো সামান্তরিকের দুটো করে কোণ অনুরূপ কোণ পেয়ে গেলাম। এরপর আমাদের যেটা দেখতে হবে, এইখানে একটা ত্রিভুজ, দেখো এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এ বি ই এবং ডি এফ সি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এইখানে আমরা পাবো ত্রিভুজ এ বিই এবং ত্রিভুজ ডি এফ সি এর আমরা কি পেলাম? অ্যাঙ্গেল বি এ ই সমান অ্যাঙ্গেল সি ডি এফ। আর কি পেলাম? আর পেয়েছি এ বি এবং সিডি, এটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। এ বি সমান সিডি, এটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। দেখো এইখানে আমরা কি পেলাম? অ্যাঙ্গেল ত্রিভুজ এ বিই এবং ডি এফ সি এর অ্যাঙ্গেল বি এ ই অর্থাৎ বি এ ই এবং সি ডি এফ এরা সমান। এবং আমি যদি দেখি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। অর্থাৎ এই সামান্তরিকের একটি বাহু এ বি এবং সিডি এরা পরস্পর কি? পরস্পর সামান্তরিকের বিপরীত বাহু, তাই এই দুটো সমান। এবং আবার আরেকটা কি পেয়েছি? অ্যাঙ্গেল এ ই বি
এ ই ডি সমান কি পেয়েছি? অ্যাঙ্গেল ডি এফ সি, এটা একটা পেয়েছি। তাহলে আমরা এইখানে কি কি পেলাম? একটা পেলাম, এটা হচ্ছে 1 নম্বর দ্বারা পেয়েছি, এটা হচ্ছে 2 নম্বর দ্বারা পেয়েছি। ঠিক আছে, 2 নম্বর, 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। দেখো এই দুটো আমরা 1 নম্বর এবং 2 নম্বর থেকে পেয়েছি। আর কি পেয়েছি? এবি সমান সিডি পেয়েছি। তাহলে আমরা তিনটে যখন কন্ডিশন পেয়ে গেলাম, একটা পেলাম অ্যাঙ্গেল, একটা পেলাম সাইড এবং আরেকটা পেলাম অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল, এই সর্বসমতার শর্তানুসারে আমরা বলতে পারি ত্রিভুজ এবিই এবং ত্রিভুজ ডিএফসি এরা পরস্পর সর্বসম। হ্যাঁ কিনা বল? বলতে পারি আমরা। তাহলে আমরা লিখবো অতএব ত্রিভুজ এবিই সর্বসম ত্রিভুজ ডিএফসি। কাছে লিখবো কি? অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল সর্বসমতার শর্তানুসারে। অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল এই সর্বসমতার শর্তানুসারে আমরা কি পেলাম? ত্রিভুজ এ বিই সর্বসম ত্রিভুজ ডিএফসি। ক্লিয়ার? তাহলে এইখান থেকে এটা এই দুটো যেহেতু সর্বসম, তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ বিই সমান ত্রিভুজ ডিএফসি। ওকে, আমরা ত্রিভুজ এ বিই সমান ত্রিভুজ ডিএফসি এটা পেলাম। যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তাই আমরা লিখতে পারি ত্রিভুজ এ বিই সর্বসম ত্রিভুজ সমান ত্রিভুজ ডিএফসি। ক্লিয়ার? তাহলে আমরা এরপর প্রমাণে কি পেলাম? তাহলে এই দুটো ত্রিভুজ যখন সমান হয়ে গেল, তখন আমরা লিখতে পারি চতুর্ভুজাকার ক্ষেত্র এ বি সি এফ। ওইখান থেকে ত্রিভুজাকার ক্ষেত্র এ বিই এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি ত্রিভুজ পাবো? যদি সাপোজ ধরো এইটুকু অংশটা আমাদের বাদ, এই অংশটা আমাদের বাদ পড়ে যাচ্ছে, এই যে এইটুকু অংশটা যদি বাদ পড়ে যায়, তাহলে আমাদের পড়ে যাচ্ছে বি সি এফ ই, এইটা পাবো। হ্যাঁ কিনা বলো? এই ত্রিভুজ চতুর্ভুজ জায়গার ক্ষেত্র এ বি সি এফ পুরোটা থেকে যদি আমরা এইটুকু ত্রিভুজের ক্ষেত্র, অর্থাৎ ত্রিভুজাকার ক্ষেত্র এ বিই এইটা যদি আমরা ক্লোজ রাখি, তাহলে আমরা কি পাবো? বি ই এফ সি। হ্যাঁ কিনা? বিই এফ সি। তাহলে এইটা থেকে আমরা লিখতে পারি অতএব সামন্তরিক বি ই এফ সি সমান সামন্তরিক। দেখো চতুর্ভুজাকার ক্ষেত্র এ বি সি এফ অর্থাৎ পুরো ছবিটা, সেইখান থেকে আবার বাদ যাচ্ছে কোনটা? ত্রিভুজাকার ক্ষেত্র ডিএফসি কোনটা? ডিএফসি এইটুকু অংশ, মানে এই অংশটা যদি ক্লোজ হয়ে যায়, তাহলে পাবো কি আমরা? এ বি সি ডি। এই সামন্তরিকটা আমরা পাচ্ছি এ বি সি ডি, এইটা আমরা পাচ্ছি। অর্থাৎ এইটুকু অংশটা বাদ পড়ে যাচ্ছে, এই অংশটা বাদ পড়ে যাচ্ছে, এইটা বাদ পড়ে গেলে তাহলে পড়ে থাকছে কোনটা? এইটুকু অংশ এ বি সি ডি, এটা পাচ্ছি। সমান লিখবো সামান্তরিক এ বি সি ডি, এটা হয়ে গেল। তাহলে এইখানে আমরা লিখবো প্রমাণ। আচ্ছা, এরপর প্রমাণ তো আমরা করে ফেললাম, এরপর আরেকটা জিনিস তোমাদের লিখে দিলে ওইটা ভালো হবে, সেটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্তে আমরা কি পেলাম? দেখো সিদ্ধান্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে উপপাদ্যটা যেটা ছিল, সেটা তো আমরা এই প্রমাণ করে দেখালাম, ওইটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। অর্থাৎ এইটা থেকে আমরা লিখবো যে একই ভূমি ও একই
সমান্তরাল একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান। ক্লিয়ার? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সহজে ম্যাথস চ্যানেলটি প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কাছে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী যে কোনো লেটেস্ট ভিডিওর আপডেট সহজে পেতে পারো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।